আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যে সকালের ডায়েরিতে আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং এবং খুব দারুণ কিছু আয়াত শেয়ার করব ইনশাআল্লাহ। দুটো, তিনটা তিনটা আয়াত আপনাদের সাথে শেয়ার করব। যে এই তিনটা আয়াত একসাথে শেয়ার করার কারণ আছে। কারণটা হলো যে এটা আপনাদেরকে বোঝানো উচিত বিষয়টা। আমরা সাধারণ লাইনে যারা পড়াশোনা করেছি তারা হচ্ছে অনেক রকম বুঝি এবং অনেক রকম বয়ান শুনে, ওয়াজ শুনে আমাদের মনটা একটু কেমন জানি হয়ে যায়। হ্যাঁ, সো সরাসরি কোরআন থেকে একটু বোঝানোর চেষ্টা করি, অনুবাদ করে শোনানোর চেষ্টা করি, বোঝানোর না। বোঝানোর মতো সেই সক্ষমতা আমার হয়নি, হবে কিনা তাও সন্দেহ। আচ্ছা, চলুন তাহলে তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. এই আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 130 নম্বর আয়াত। আজকে 130, 131 এবং 132 নম্বর তিনটা আয়াত তেলাওয়াত করব। 131টা একটু দেখি। ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. দেখেন, মুসলিম শব্দটা এখান থেকে এসেছে। মুসলিম কি বলেছে একটু জেনে আসি। আল্লাহ স্বয়ং মহান রব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আল্লাহু আকবার, আদেশ করছেন। 130 নম্বর আয়াতের অর্থটা হলো, জেনে বুঝে যেই নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সেই ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, অথচ তাকে আমি নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে শামিল হবে। এখন প্রশ্ন হতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম আব্রাহামিক রিলিজিয়ন মানতে বলছে, তাহলে কি ইসলাম না? প্রশ্ন হতে পারে, তাই না? কিন্তু ইসলামের মূল বিষয়টা খেয়াল করতে হবে, আর আব্রাহামীয় রিলিজিয়নের মূল বিষয়টা খেয়াল করতে হবে। একত্ববাদের প্রচার, আল্লাহর ইবাদতের প্রচার করেছেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কি করেছেন? ইসলামেরই প্রচার করেছিলেন, তাই না? আচ্ছা, এখন সেটা নিয়ে বিস্তর আলাপ হতে পারে, অনেক গবেষণা চলছে, চলবে, কত কিছু চলবে, তাই না? তো চলুন আমরা প্রকৃত ব্যাপারটাকে একটু জানি। যখন আমি তাকে বললাম তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আসলিম, তুমি মুসলিম হয়ে যাও। হ্যাঁ, ক্বালা আসলামতু, সে বলল আমি আনুগত্য স্বীকার করে নিলাম। আসলামতু, আমি আত্মসমর্পণ করে নিলাম। লিরাব্বিল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালকের কাছে আনুগত্য স্বীকার করে নিলাম, মুসলিম হয়ে গেলাম। হ্যাঁ, তো এখন এরপরে 132 নম্বর আয়াতে বলেছেন, যেই পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সেই পথে চলার জন্য সে তার সন্তান সন্ততিকে ওসিয়ত করে গেল। আচ্ছা, ইয়াকুবও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে পছন্দ করেছেন। ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতএব কোনো অবস্থাতেই এই বিধানের আনুগত্য স্বীকার করা ব্যতি রেখে তোমরা মৃত্যুবরণ করো না। তোমরা মুসলিম না হয়ে, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। করো না মৃত্যুবরণ। কিভাবে সম্ভব? মৃত্যুবরণ কি আমাদের হাতে? না, কিন্তু বিশ্বাস করাটা আমাদের হাতে। আমরা যাতে এই বিশ্বাস করেই সর্বদাই বিশ্বাসের উপর অটল থাকি, সেই উপদেশ দেওয়া হয়েছে এখানে। তাহলে আপনারা 130, 131, 132 থেকে কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং ইসলাম প্রচার করেছেন। হ্যাঁ, একত্ববাদের প্রচার করেছেন। ইসলামের যে বিধিবিধান আমরা বিশ্বাস করি সবকিছুর প্রচার ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এরপরে ধাপে ধাপে এটারই প্রচার হয়ে এসছে এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছেন। অনেকেই বলেন যে এই কোরআনের অনেক আয়াত বাইবেল থেকে নেওয়া, তাওরাত থেকে নেওয়া, কিংবা ইনজিল থেকে, কিংবা আরো কি, তালমুদ, হ্যাঁ এভাবে হচ্ছে অনেকেই বলেন। সেটা আমি বিলিভ করি না, আমি ওইভাবে বিলিভ করি না। আমি বিলিভ করি যে মহান রাব্বুল আলামিন স্বয়ং এটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে, ধাপে ধাপে। এবং এখানে এমন আয়াত আছে যেগুলো হচ্ছে পূর্ববর্তী কিতাবের সাথে সামঞ্জস্যপূর্ণ, মিলে যায়। মিলবে না কেন? অবশ্যই মিলবে। তারা, পূর্ববর্তী নবীরাও তো একত্ববাদের প্রচার করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেম কাজ করেছেন, তাই না? আল্লাহর সাথে শরীক করা থেকে তিনি কঠোরভাবে নিষেধ করে গিয়েছেন। হ্যাঁ, তো আরেকটা কনফিউশন আমি দূর করতে চাই। এই যে অনেকেই বলে আমরা কোরআনের কথা বলি সবসময়, হাদিস বাদ, হাদিস কেন পড়বো? আচ্ছা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আমরা কাকে জানি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সমরনায়ক, তিনি একজন বিশ্ব মানবতার মুক্তির দূত, তিনি একজন ক্যারিশম্যাটিক লিডার ছিলেন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। তো তার তার জীবনী আমরা আলোচনা করব না কেন? তার বিশ্বস্ত সঙ্গী সাথীরা যেই তার জীবনী উপস্থাপন করে গিয়েছেন, সেগুলো আমরা জানবো না কেন? সেগুলোই তো হাদিস। এবং তার চরিত্র সম্পর্কে আমরা গবেষণা করব না কেন? স্বয়ং আল্লাহ তাআলা তার চরিত্রকে উসওয়াতুন হাসানা বলেছেন। তো কোরআন, আমরা একত্ববাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দাওয়াত দিয়েছেন সেটা আমরা অবশ্যই জ্ঞান অর্জন করব, প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। কিন্তু যেই মানুষটা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের গ্যারান্টি মহান রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন উসওয়াতুন হাসানা বলে, আমরা তার চরিত্র নিয়ে পড়াশোনা করব না কেন? আমরা তার দিকে উদ্বুদ্ধ হব না কেন? তার জীবনী নিয়ে গবেষণা করব না কেন? অবশ্যই করব আমরা। তার জীবনী আমরা পাবো কোথায়? প্র্যাকটিক্যাল জীবনী, বাস্তবিক জীবনী পাবো কোথায়? হাদিস শরীফে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস যেগুলো আছে আমরা পড়ার চেষ্টা করব। এবং সেগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা বর্ণনা করেছেন, তাই না? সুতরাং চলুন আমরা ভুল না বুঝে বরং কোরআন এবং হাদিস, এই দুটো জিনিসকে আমরা আঁকড়ে ধরি, জানার চেষ্টা করি, জ্ঞান অর্জন করি, প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।